মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। জপতে হবে কার নাম? 43 বছর বয়স, জিহ্বা বন্ধ। কোন কবি বাংলাদেশে এত বড় কবিরার জন্ম হবে? কবিতায় তিনি যা দিয়েছেন তার মতো আর কেউ দিতে পারে? কবি নজরুল। যেখানে কলম ধরেছেন শোনা হয়েছে, একটু ভুল হয়ে গেছে আবেগের তাড়নায়। নজরুল খুব কৌশলী মানুষ ছিলেন, অনেক সুন্দর করে তিনি তাওহীদের উপর আঞ্জাম দিয়েছেন। দেখেন, এক লাইনে একটা লিখেছেন, অপর লাইনে এটার উত্তর দিয়েছেন। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবে কে? কিন্তু দেখেন শেষে গিয়ে আবার কি বলছে? আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা, এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই কবি আবার যখন বিরহের গান লিখেছেন, কেউ তার মতো লিখতে পারে? আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুন নয়ন তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিকে ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে। আলহামদুলিল্লাহ কইবেন না? রাসূল বলেছেন, ভালো কবিতা মুখস্থ করো, তোমার ভাষা সুন্দর হবে। ভালো কবিদেরকে পুরস্কার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যদিও আয়েশার ঘটনায় 80টা বেত খেয়েছেন তিনি। কয়টা? 80টা বেত খেয়েছেন। মুনাফিকরা এত প্রচার করেছে আয়েশার বিরুদ্ধে, আয়েশা সাফওয়ান বিন মুআত্তালের সাথে বাজে কাজে লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস না আয়েশার সাথে কথা বলেন। রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, ঠিক না বেঠিক? কথা কন না। আপনাদের কি ঘুম আসতেছে? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই হাসান বিন সাবিত ছিলেন খুব বড় কবি, সাবা মুআল্লাকার কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে হাসানকে মিম্বারে দিলেন। রাসূলের বিরুদ্ধে কাফেররা কবিতা লিখেছে, বলছে হাসান তুমি এটার জবাব দাও। হাসান যখন কবিতা পড়া শুরু করলো, রাসূল নিজের পাগড়ি খুলে হাসানের গায়ের দিকে উড়িয়ে মেরেছে, আর বলছে আল্লাহুম্মা কাওয়ান হাসান বিতানজিল জিবরাইল, আমার হাসানকে তুমি জিবরাইল আমিনকে নাজিল করে আরে শক্তিশালী বানায়া দাও। কবিতা বড় পছন্দ করতেন রাহমাতাল লিল। এজন্য উনি যখন মদিনায় ঢুকে সব দলের লোকেরা পড়ছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। যেমন শেখ সাদি একটা সুন্দর কবিতা লিখেছেন, বালাগাল উলা, সবাই জানে, كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আবার গোলাম মোস্তফা সুন্দর লিখেছেন, তুমি যে নূরের রবি,
একটু পরে জিলাপি দেব। আমরা ছোটবেলায় মনে করতাম জিলাপি আসতেছে, এটা শেষ, জিলাপি শুরু। আরে তখন একটা আবেগ ছিল, রাসূলকে নিয়ে যে লিখেছে সে বিশ্বকবি হয়েছে, ঠিক কিনা? সারা বিশ্বে তার নাম ছড়িয়ে গেছে। কিন্তু রবি ঠাকুরের জন্য আফসোস, আমার নবীকে কি কোনো লেখা তিনি লিখতে পারেননি। ওনার ভক্তরা একটা কবিতাকে জোর করে চালায় যে উনি এটা নাকি রাসূলকে নিয়ে লিখেছেন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাহার অভিষেকের তরে সোনারে ঘটে আলোক ভরে উষা কাহার। এটা নাকি রাসূলকে নিয়ে লিখেছেন। তো রাসূলের নামটা দিতে কষ্ট হলো কেন তোমার?